এটা নেওয়া দরকার ছিল। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এটা যেমন আপনাকে ভালো হয়েছে, ছবিটা খুব সুন্দর হয়েছে। তো বাহ, আর দুটো ভালো ছবি হয়েছে। এখন বাজে সকাল 6:30। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার আজকের নতুন আরও একটা ভিডিও পর্বে তোমাদের রইল অনেক ভালোবাসা আর স্বাগত। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়। আমি সকাল সকাল এই প্রাথমিক বিদ্যালয়ে কেন চলে এসেছি, ভিডিওর মধ্যে থাকো বন্ধুরা, তো সব কিছু জানতে পারবে। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি এই বিদ্যালয়ে এই কারণেই যে আমাদের আজকে হচ্ছে এই বিদ্যালয়ে আমার সেন্টারের অঙ্কন পরীক্ষা। তো আমি অঙ্কন শেখাই, আমার অঙ্কনের একটা বিদ্যালয় আছে। তো স্পেশালি এই অঙ্কন সেন্টারের পরীক্ষা আছে আজকে। তো প্রত্যেক বছরই পরীক্ষা হয়। তো এই দেখো আমার হাতে চাবি আছে, চলো এখন ভিতরে প্রবেশ করি আর দেখা যাক রুমটা। তো দেখো আমি রুমের ভিতর চলে এসেছি। দেখো এই রুমের ভিতরেই এখানে হবে পরীক্ষা, অঙ্কনের পরীক্ষা। ঠিক আছে। তো আগের দিন আমি এই বিদ্যালয়ের এই রুমটা আমি পরিষ্কার করে গিয়েছি, মানে ঝাঁটা দিয়ে সব কিছু ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে গিয়েছিলাম আগের দিন। আর এই দেখো সকাল সকালই টেবিলের মধ্যে খাতাগুলোকে সাজিয়ে রেখেছি। খাতার সাথে আছে অ্যাডমিট, রেজিস্ট্রেশন, যেগুলো আমি আগের দিন বাড়িতে বসে বসে সব কিছু রেডি করছিলাম, তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে। নিশ্চয়ই তোমরা দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এখানে সব সাজানো আছে, কারণ এখান থেকে সব দিতে হবে আর কি যারা আসবে। এই দেখো আমার পিছনে আছে আমার কাকার ছেলে, আমার ভাই আছে। হ্যাঁ, তো আমরা দুজনে এখন আপাতত এসে বসে আছি। তো এখন সব আসবে। তো দেখো এখানে সবাই আসতে শুরু করেছে, ছাত্রছাত্রী, তাদের মা বাবা সবাই আসছে, এখানে টোটোতে করে সব আসছে। আর এই যে রুমের মধ্যে সব দেখো এবারে প্রবেশ করবে, এখানে সব চলে এসেছে। তো সকাল সকালে দেখো সবাইকে, গার্জেনদেরকে একটু চায়ের ব্যবস্থা ছিল, আর চা বিস্কিট আমি দিয়ে দিচ্ছি, আমি নিজে হাতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এখানে দেখো পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ছোটো ছোটো কচিকাচারা খুব সুন্দরভাবে ড্রয়িং পরীক্ষা দিচ্ছে। দেখো কত সুন্দর পরীক্ষা দিচ্ছে। সমানদের তোমাদের সব কিছু দেখিয়ে দেবো, প্রত্যেকের ছবিগুলো তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। ভিডিও শেষে অবশ্যই বলবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর প্রত্যেকের আঁকাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র হচ্ছে এই পরিষদের নাম। তো এই পরিষদের আন্ডারেই আমি পরীক্ষা করাই। প্রত্যেক বছর ঠিক এই সময়েই পরীক্ষা হয়। হ্যাঁ, তো হুগলি আর কি, হুগলির শ্রীরামপুর হচ্ছে হেড অফিস।
ছাত্রছাত্রীদের জন্য হালকা কিছু টিফিনের আয়োজন করা হয়েছিল, আর এই টিফিন এখন আমি নিজ হস্তে দিয়ে দিচ্ছি সবাইকে। তো বন্ধুরা, এই টিফিনে কী কী ছিল এর মানে ভিডিও নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমি আগের ভিডিওতে অবশ্যই শেয়ার করেছিলাম মানে পরীক্ষার প্রস্তুতি পর্ব। তো এই যে টিফিন এখন আমি দিয়ে দিচ্ছি। তো এক্সামিনার মহাশয় অনেক আগেই চলে এসেছিলেন, কিন্তু ভিডিওটা সেই মুহূর্তে করা হয়নি। আর এই দেখো, এখন সবার পরীক্ষা হয়ে গেছে। এখন এক্সামিনের হাতে পরীক্ষার খাতাগুলো সবাই ছাত্রছাত্রীরা জমা দিচ্ছে, আর এক্সামিনার মহাশয় সবার খাতাগুলো জমা নিচ্ছেন, আর উনি খুঁটিনাটিগুলো একটু দেখে নিচ্ছেন, খুঁটিয়ে ভালো করে দেখে নিচ্ছেন। তো এক্সামিনার নাম হচ্ছে অরিন্দম ভট্টাচার্য, বাড়ি হচ্ছে আমাদের মানে কাছাকাছি একটা শহর রামপুরহাটে, হয়তো অনেকেই চিনে থাকবে বা জেনে থাকবে। আর দেখো, এখানে কিছু কাজ আছে, আমার মেয়ের কাজ আছে। আমার মেয়ে মানে দুজন 4th ইয়ারের ক্যান্ডিডেট ছিল। তো এই 4th ইয়ারের ক্যান্ডিডেট বলতে তার মধ্যে আমার মেয়ে আছে আর একজন আছে। তো তাদের হাতের কাজগুলো, এই যে মাটির সরাগুলো, এইগুলো এর আগেও দেখিয়েছিলাম তোমাদের। এই যে এই পেন্টিংটা করেছে আমার মেয়ে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো, ফিরে আসবো পরবর্তী আবার কোনো ভিডিওতে। টাটা।